জুলাই আগস্টের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া সাবেক ৯ মন্ত্রীসহ ১৩ জনকে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আদালতের চিফ প্রসিকিউটর বলেন, শুধু গণহত্যা নয়, শেখ হাসিনাকে স্বৈরাচার রূপে আসীন করেছিলেন এই ১৩ আসামি। হাসিনা সহ সব আসামির বিরুদ্ধে ১৭ই ডিসেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। মাত্র কয়েক মাস আগেই তারা ছিলেন ক্ষমতার সর্বোচ্চ চূড়ায়। নিয়মিত চড়তেন লালবাতিওয়ালা বিলাসবহুল গাড়িতে। ক্ষমতার দম্ভচূর্ণে সিংহাসন থেকে তারা এখন প্রিজন ভ্যানের অস্থায়ী বাসিন্দা। ৭১-এর মানবতা বিরোধী অপরাধের বিচারে গঠিত বিশেষ ট্রাইব্যুনালেই এবার বিচারের মুখোমুখি ওই আদালত গঠনের প্রতিষ্ঠারাই। তাদের বিরুদ্ধে অভিযোগ, সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া অভ্যুত্থানে গণহত্যায় সমর্থন দিয়েছেন তারা। সোমবার সকাল 10টার দিকে একে একে বিশেষ ট্রাইব্যুনালের হাজতখানায় আনা হয় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক মন্ত্রী শাহজাহান খান, দীপুমণি, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, উপদেষ্টা সালমান এফ রহমান, অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকসহ ১৩ জনকে। ১.৫ ঘণ্টার শুনানির পর সবাইকে কারাগারে পাঠায় ট্রাইব্যুনাল। তাদের বিরুদ্ধে জুলাই গণহত্যায় নির্দেশ ও প্ররোচনা দেওয়ার প্রমাণ রয়েছে বলে দাবি চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের। ১৩ জন ক্ষমতাশালী ব্যক্তিকে হাজির করা হয়েছিল, যাদের বিরুদ্ধে জুলাই এবং আগস্টের যে মানবতা বিরোধী অপরাধ, গণহত্যা এবং অন্যান্য অপরাধ যেগুলো আন্তর্জাতিক আইনের অপরাধ, সেগুলো সংগঠনের দায়ে তাদেরকে উপস্থিত করা হয়েছিল। একের পর এক গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে, শুধুমাত্র একজন ব্যক্তি বা তার পরিবারকে ক্ষমতায় রাখার উদ্দেশ্যে। তবে এদিন আসামিপক্ষের সবাই আইনজীবী নিয়োগ করেননি। আদালতের কাছে অভিযোগপত্র চেয়েছেন ৭ আসামির আইনজীবীরা। এদিকে গ্রেফতার ৫ আসামির পক্ষে ট্রাইব্যুনালে শুনানি করতে এসে বিরত ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট এহসানুল হক সমাজি। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে আসীন হচ্ছেন এমন সংবাদে বিরত থাকেন তিনি। শাহরিয়ার শাফাত, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।